যুদ্ধ সংঘাত মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয়। তাই যুদ্ধের পেছনে টাকা খরচ না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ বিশ্ব ও মানবতার কল্যাণে টাকা খরচের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এদেশের শান্তিরক্ষীরা দক্ষতা ও সুনামের সাথে বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আগের চেয়ে শান্তি রক্ষা বেশি চ্যালেঞ্জিং, তাই সব ধরনের সহযোগিতা করবে সরকার। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বুধবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আত্মমানবতার সেবা দিয়ে বিশ্বের ৪৩টি দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। সফলতার সঙ্গে শেষ করেছে ৬৩টি জাতিসংঘ মিশন। বর্তমানে ১৩টি দেশে ৬,০৯২ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছেন। এর মধ্যে রয়েছেন ৪৯৩ জন নারী শান্তিরক্ষী। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গিয়ে বাংলাদেশের সর্বমোট ১৬৮ জন শান্তিরক্ষী শহীদও হয়েছেন। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে এই উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শান্তি বজায় রাখায় বিশ্ব পরিমণ্ডলে বিশ্বাসযোগ্য নাম বাংলাদেশ। এদেশের শান্তিরক্ষীরা সুনাম ও দক্ষতার সাথে কাজ করছেন। আমার প্রত্যাশা, বাংলাদেশি শান্তিরক্ষীগণ তাদের বর্তমান ধারা অব্যাহত রেখে দেশের সম্মান বা ভাবমূর্তি বিশ্ব দরবারে আরো উজ্জ্বল করবে। তার মতে, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কাজ আগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। সেজন্য আধুনিক ও প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করবে সরকার। বাংলাদেশি শান্তিরক্ষীগণ যাতে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক অঞ্চলসমূহে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা করতে পারে, সেজন্য তাদের সময়োপযোগী প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত রাখা হয়েছে। যুদ্ধ সংঘাত সাধারণ মানুষকে কষ্টের দিকে ঠেলে দেয়। যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ বিশ্ব ও মানবতার কল্যাণে টাকা খরচ করার আহ্বানও জানান সরকার প্রধান। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কল্যাণ বয়ে আনছে। আমার আহ্বান, অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনো জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। পরে বিভিন্ন দেশে মিশনে থাকা শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।